চলে যাব। তখন ৭২ জন সৈনিক নিয়ে যখন বের হয়ে গেলেন, এবার যখন আসতে চাইলেন ওই ইয়াজিদের সৈন্য সেনারা তখন ওই জায়গার মধ্যে বেষ্টনী দিয়ে চতুর্পাশে, কুফাবাসীর চতুর্পাশে এমন ভাবে বেষ্টনী দিয়ে ৬,০০০ সৈনিক নিযুক্ত করে রেখেছেন যেন ইমাম হুসাইন সেই জায়গায় আগমন করতে না পারে। কন্যা নাউজুবিল্লাহ, আগমন করতে দিবে না, ইমাম হুসাইনকে আসতে দিবে না। যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে হুঙ্কার দিয়েছে, যদি ইমাম হুসাইন যদি এই কারবালায় আসে, যদি কুফাবাসীর কোনো সহযোগিতা করতে আসে, তাদেরকেও মেরে ফেলা হবে। কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন যখন আসলেন উনি জানতে পারলেন না, আসার পরে দেখলেন অবস্থা বড় ভয়াবহ। তখন তাবু টানানো হলো। তাবু টানানোর পরে এবার চিন্তা করলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, ওই সৈন্য সেনাদেরকে ৭২ জন লোকদেরকে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, আপনারা তো আমার সাথে এসেছেন, এখানে আমাদের মশাল নিভিয়ে দেওয়া হয়েছে, অন্ধকার হয়েছে, আমাদের জীবনের শেষ রজনী আজকের হয়ে যাবে। সবাই ইবাদত করতে আরম্ভ করলেন। যখন ইমাম হুসাইন এই কথাটা বললেন, আমার সাথে যারা এসেছেন, আমার নানার মহব্বতে যারা এসেছেন, আপনারা সবাই চলে যান, কারণ ইয়াজিদ আপনাদেরকে চায় না, শুধু চায় আমার এই কল্লাটা, গর্দানটা। কন্যা আল্লাহু আকবার। তখন এই কথাটা বলার পাশাপাশি প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইমাম হুসাইন আপনি কি বললেন? আপনার মায়ায়, রসুলের মায়ায় আমরা আমাদের যে জীবনের চিন্তা করি নাই, আমরা ঘর থেকে সন্তানাদের কোনো কিছু চিন্তা করি নাই, জীবনের মায়া ত্যাগ করে আমরা আপনার সাথে চলে এসেছি। এই ইমাম হুসাইন আপনি জেনে রেখেন, আমরা এক পাও ফিরে যাইতে চাই না। কন্যা সুবহানাল্লাহ। এবার যখন যাইতে চাইলেন না, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে ইমাম হুসাইন আপনাকে বলতে চাই, আপনার নানাকে মহব্বত করে, আপনাকে মহব্বত করে আমরা এসেছি। আমরা যদি আজকে চলে যাই, যদি কারবালার প্রান্তরে আপনি ইমাম হুসাইন শহীদ হয়ে যান, আমরা আজ না হয় কাল আমরা ইন্তেকাল করব। মরার পরে হাসরের ময়দানে, ময়দানে মাহশার যদি আমাদের নবী আমাদেরকে জিজ্ঞাসা করে যে আওলাদে রাসূল ইমাম হুসাইনকে রেখে কারা আবার ফিরত মদিনায় চলে আসছেন, আমরা সেই দিন আমাদের লজ্জিত মুখটা দেখাইতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলার পাশাপাশি তারা সবাই থেকে গেলেন, রাত ভর ইবাদত করলেন প্রাণ খুলে। যখনই ফজর ওয়াক্ত হয়ে গেল, ওই ৬,০০০ সৈনিক ঘোষণা করে দিলেন, সকাল থেকেই যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। সকালে ৪০ জন পুরুষ, ৩২ জন মহিলাদেরকে রেখে তারা যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে চলে যাওয়ার পরে ইমাম হুসাইন সামনে আছেন। যখন এই যুদ্ধ আরম্ভ হয়ে গেল, জোহরের আগ মুহূর্ত হতে হতে একের পর এক রসুলের আওলাদ রসুলগণ ৪০ জন পুরুষ শহীদ হয়ে গেলেন। কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন তরবারিটা নিয়ে সেই তাঁবুর সামনে চলে আসলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী আমার, আর তো কেউ নাই, আপনারা গিয়ে কি করবেন? ইয়া রাসূল, ইমাম হুসাইন আমরা রসুলের প্রেমে আমরা চলে এসেছি, আমাদের জীবনকেও আমরা রাখতে চাই না। ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বললেন, আজকে এতদিন হয়ে যায় আমরা এই জায়গায় অবস্থান করতেছি, আমাদের খাবার দাবার কিচ্ছুই তো নাই, ছোট্ট একটা মাসুম বাচ্চা পানি করে তার জীবন বিলিয়ে দিচ্ছে, আপনি একটু যান না, তারাও তো মানুষ, তারাও তো মুসলমান, তারাও তো মুসলমান দাবি করে। ইমাম হুসাইন আপনি একটু যান, তাদের কাছে একটু বলেন আমার এই কলিজার টুকরা সন্তানকে যেন একটু পানি দেয়। কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, তারা পানি দিবে না, তুমি যতই বলো তারা পানি দিবে, তারা কিন্তু পানি দিবে না। তরবারিটা রেখে ইমাম হুসাইন সামনে গিয়ে এই ছোট্ট মাসুম বাচ্চাকে সামনে ধরে বললেন, তোমরা যারা ইয়াজিদের দল আছো, দোসর আছো, তোমাদেরকে বলতে চাই, আমার কলিজার টুকরা সন্তানদের খাবার দেওয়ার দরকার নাই, তাকে আশ্রয় দেওয়ার দরকার নাই, তোমাদের মুখ থেকে যদি একটু পানির ব্যবস্থা করে দাও, আমার সন্তানের জীবনটা ফিরে থাকবে। কন্যা আল্লাহু আকবার। পানি করে যখন কাঁদছেন, তারা দেখতেছেন এই অবস্থায় ছোট্ট বাচ্চাটাকে তীর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। কন্যা আল্লাহু আকবার। আরো আসতে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইনের সৈনিক কি আছেন না মরে গেছেন? সবাই আছেন? কারা কারা নাই হাত তোলেন। নাই বলে কই যাইতাম আমি? কোন দিনের বেলা যদি এমনি বুঝা যায় আর হইব, যাক এটা মনের ভুল, সমস্যা নাই। আছি তো আমরা নাকি? আমরা কি ঘুমিয়ে থাকলে হবে? ইমাম হুসাইন একজন, কয়জন? ৬,০০০ সৈনিকের সাথে যুদ্ধ করে ৪০ জন বিদায় নিয়ে নিলেন। ইমাম হুসাইন এক পা পিছনে গেলেন না। চিন্তা করলেন যদি পেছনে ফিরে যাই, নবীর ইসলাম, নবীর কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, সেখানে নামাজের কথা বন্ধ হয়ে যাবে, আমার নানার ইসলাম
ইসলামকে ইয়াজিদ ধ্বংস করে দিবে। সেই সন্ত্রাস থেকে, ইয়াজিদ থেকে ইসলামকে রক্ষা করার জন্য, তাজা করার জন্য আমার বরদান দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বারাকাতুর হৃদয় নিয়ে ছোট্ট মাসুম বাচ্চাটাকে ধরে স্ত্রীর কাছে এনে বলে, স্ত্রী আমার, জনবেগ করে তোমার বাচ্চাটা পানি পান করিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। মৃত বাচ্চা কি আর পানি চাইবে? ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, কিয়ামত পর্যন্ত আর পানি চাইবে না। কিয়ামতের ময়দানে তোমার ছোট্ট বাচ্চা সবাইকে পানি পান করাবে। কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে যখন এই স্ত্রীর মারা আঘাত রক্তাক্ত করে যখন আনলেন, ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, তাদের কি একটু মায়া লাগে নাই? তারা মায়া রাখবে না। মুসলমানদের মধ্যে, নানা উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত এমন উম্মত থাকবে, তারাও কিয়ামত পর্যন্ত মুসলমান হয়ে মুসলমানের উপর অত্যাচার করবে। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ।